টানা বৃষ্টিতে বিপর্যস্ত বন্দর নগরী চট্টগ্রাম। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত। এমনকি বন্ধ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাও। চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এদিকে কক্সবাজারেও সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৬৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। বরিশালেও রয়েছে বৈরী আবহাওয়া। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ, কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোরসেন এবং বরিশাল থেকে কীর্তনখোলা নদীর তীর থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতে যেতে চাই চট্টগ্রামে জিয়াদের কাছে। জিয়াদ, নতুন করে আর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন? অবস্থা আসলে চট্টগ্রামে গত ৩ দিন ধরে, বিশেষ করে গতকাল যে ৪১২ মিলিমিটার যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, পুরো চট্টগ্রাম তো বটেই, চট্টগ্রামের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, পুরোটাই আসলে ডুবে গিয়েছে। এবং আজকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যেমন চট্টগ্রাম বোর্ড, কক্সবাজার বোর্ড, বান্দরবান এবং রাঙ্গামাটি এই বিভাগগুলোর এসএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ক্লাস স্থগিত রয়েছে। এবং আজকে মধ্যরাতে কিছুটা বৃষ্টি কমায় পানি কিছুটা কমে এসেছিল চট্টগ্রামে, কিন্তু সকাল থেকে আবারও টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে পুরো এলাকা আসলে এখন পানিতে তলিয়ে গেছে বলা যায়। আমরা আছি চট্টগ্রাম কক্সবাজার রেল রুটে। এই রুটটিও কিন্তু গতকাল থেকে পানিতে তলিয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে। গতকাল থেকে 4টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বিশেষ করে প্রবাল, সৈকত, কক্সবাজার এবং পর্যটন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল হয়। আমরা এই পুরো রেল রুটটি পরিদর্শন করতে এসেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। তারা সকাল থেকে এই রেল রুটটি পরিদর্শন করেছেন। একটু আগে আমরা যেটি মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে এই রেল রুটটিতে আসলে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাতে আসলে রেল রুটের বেশ কিছু জায়গায় 15 ইঞ্চিরও বেশি পরিমাণ পানি জমেছে, যে কারণে এই মুহূর্তে সাময়িক সময়ের জন্য এই রেল রুটটি বন্ধ থাকবে। এবং এটি একটি সমন্বিত প্রকল্প রেল রুটের উন্নয়নে এবং ঢাকা চট্টগ্রাম রেল রুটের উন্নয়নে। সব মিলিয়ে এই রেল রুটটি উঁচু করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে তিনি বলছেন। এবং এই রেল রুটটিকে উঁচু করতে হবে। আপনি হয়তো ছবিতে একটু দেখতে পাচ্ছেন সামনের যেই রেল লাইনটি গিয়েছে, যে নিচু এলাকা, সেই এলাকাটিতে আর রেলের যে দুটি লাইন সেটি আর দেখা যাচ্ছে না। সেখানে পানি আসলে রেল লাইনের অনেক উপর দিয়ে বইছে। শুধু এটি নয়, এরকম বেশ কিছু এলাকা আমরা এই রুটটিতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে এই রুটটি আসলে পানির নিচে তলিয়ে গেছে। আমরা শক্তিশালী রেকার নিয়ে আসলে এখানে আসতে হয়েছে এবং এর আশেপাশে যেসব এলাকা, পুরো এলাকা আসলে পানিতে তলিয়ে গেছে আমরা দেখছি। এবং এখানে অনেক যাত্রী এসেছিলেন রেল স্টেশনে এই ট্রেনগুলোর জন্য, বিশেষ করে পর্যটক। তারা কিন্তু সকাল থেকে ফেরত গিয়েছেন এবং অনেকে ঢাকা থেকে এসেছেন, অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা কিভাবে যাবেন আবার সেই দুর্ভোগও আছে। পাশাপাশি চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটির যেই পথ, রাঙ্গামাটি খাগড়াছড়ি যে সড়ক পথ, সেটিও কিন্তু গতকাল থেকে এক ধরনের বন্ধ হয়ে আছে এবং মাঝরাত পর্যন্ত দীর্ঘ যানজটে সেখানে মানুষ ভোগান্তিতে ছিল। তো বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান অনেক জায়গায় আসলে এখন এই মুহূর্তে পানি উঠেছে এবং গতকাল রাতে অনেকে দুর্বিষহ জীবন কাটিয়েছেন এখানে। এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টাও এখানে ভারী বৃষ্টিপাত হবে চট্টগ্রামে। এবার যেতে চাই মোরশেদের কাছে। মোরশেদ, কক্সবাজারে তো টানা বৃষ্টিপাত হচ্ছে, সেখানকার এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি দেখছেন? যদিকা কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ধীরে ধীরে সমুদ্র খুবই উত্তাল হয়ে পড়ছে এবং সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বিরাজ করছে। যদিও বা গতকালে কিছুটা বৃষ্টি থেমেছে এবং সকাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়েছে, সেটি কিন্তু কোনোভাবেই থামছে না। কিছুক্ষণ আগে আমরা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি, ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং সমুদ্র উত্তাল হয়ে পড়ছে। সমুদ্রে কোনো মানুষের দেখা মিলছে না, কয়েকজন ছাড়া এখানে
এবং যাদের আমরা দেখতে পাচ্ছি তারা লাইফ গার্ডরা এখানে আছেন এবং তারা পর্যটকদের নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন। যদি কক্সবাজারের সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারে বৃষ্টিতে কক্সবাজারের প্রায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের 9টি উপজেলার মধ্যে যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে সেন্ট মার্টিনে কয়েকদিন ধরে নৌ চলাচল বন্ধ, বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন এমনটি বলছেন এবং সেখানকার মানুষরা একেবারে দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে। মানুষের খাবারের অভাব থেকে শুরু করে তারা তাদের প্রয়োজনীয় যে সংকট মুহূর্তে তারা খুব দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছে, আমরা এমনটি জানতে পেরেছি। অন্যদিকে কক্সবাজারে যে এসএসসি পরীক্ষা আছে সেগুলো স্থগিত রাখা হয়েছে এবং কক্সবাজারে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যেহেতু কক্সবাজারের রামু, চকরিয়া, পেকুয়াতে যে রেল লাইনগুলো আছে সেখানে পানি প্লাবিত হয়েছে। সেক্ষেত্রে রেল লাইনে পানি প্লাবিত হওয়ার কারণে রেল চলাচল বন্ধ রয়েছে। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে রেল চলাচল শুরু হবে, সেটি তিনি আমাদের জানিয়েছেন। এবং কক্সবাজারের সার্বিক পরিস্থিতি যদি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি যে জোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আবারও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে গত 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত প্রায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে পাহাড় ধসের আরও বেশি সম্ভাবনা রয়েছে এবং ঝুঁকিপূর্ণ বসবাসরত যে পাহাড়ি এলাকায় যে মানুষরা আছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি এবং একেবারে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। জ্যোতিকা, এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। এবার যেতে চাই অমিতের কাছে। অমিত, বরিশালে টানা বৃষ্টিতে নদীতে পানি কেমন বেড়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা জানাবেন। যদি একটু জানিয়ে রাখি, গত 4 দিন ধরেই কিন্তু বরিশালে কখনো থেমে থেমে আবার কখনো মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে এবং এতে বরিশালের যে নদ নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি। এবং বরিশালের যে নগরবাসী রয়েছে এবং নগরের যে সড়কগুলো রয়েছে নগরের, সেগুলো এখন পর্যন্ত আসলে প্লাবিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি, কেননা আসলে বৃষ্টি কিছুক্ষণ থেমে থেমে পড়ছে, আবার কিছুক্ষণ মুষলধারে পড়ছে, টানা বৃষ্টি হচ্ছে না, যার কারণে কিন্তু এই নগরের যে সড়কগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়নি এখন পর্যন্ত। তবে বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত আমরা যে দেখেছি সকাল থেকে নদী বন্দর থেকে স্থানীয় রুটের যে নৌযানগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। এছাড়া বরিশাল নগরী থেকে যে ট্রলারগুলো আসলে পারাপারের জন্য ব্যবহার করা হয় সেগুলো চলমান রয়েছে। এবং আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে গত 24 ঘন্টায় বরিশালে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 12.8 মিলিমিটার এবং সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কম দেখা গিয়েছে। 6টা থেকে 9টা পর্যন্ত দেখা গেছে 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টি আরও 3-4 দিন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। বিশেষ করে এ সময় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বিভাগের কিছু কিছু জায়গায়, এমনটা জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বরিশালের নৌ চলাচলে কোনো বিঘ্ন এখন পর্যন্ত ঘটছে না, নৌ চলাচল স্বাভাবিক রয়েছে এবং দূরপাল্লা বিশেষ করে ঢাকা থেকে বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকালকে আসলে ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং বরিশাল নদী বন্দরে এসে অবস্থান করছে এই মুহূর্তে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালের যে আবহাওয়া পরিস্থিতি সেটি কিন্তু সকাল থেকেই আসলে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে কিন্তু বৃষ্টি হঠাৎ করে বেড়ে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি পড়ছে, এমন অবস্থায় রয়েছে। এবং এই মুহূর্তেও আসলে বরিশালের যে নদীবন্দর রয়েছে সেখানে দেখা যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থা আরও কিছুদিন বিরাজ করবে বলে জানিয়েছেন বরিশালের আবহাওয়া অফিস। তবে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে, তবে বৃষ্টিপাতের কারণে কিছুটা কাজকর্মে যেতে বিঘ্ন ঘটছে নগরবাসীর। তো বরিশাল আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, বৈরী আবহাওয়ার খবর জানাতে বিভিন্ন জেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।